আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা ভালো এবং মন্দ ভালো এবং মন্দ উভয়টি লিখে দিয়েছেন, যা সুস্পষ্ট। যেটা ভালো এবং মন্দ তা সুস্পষ্ট করে দিয়েছেন এবং লিখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি সৎ কাজের নিয়াত করেন এবং সেটা যদি বাস্তবায়ন না করেন, সৎ কাজের নিয়াত করেন, ইচ্ছা পোষণ করেন, অথচ সেই সৎ কাজ করল না, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার পূর্ণাঙ্গ সৎ কাজের নেকি লিখে দিবেন, সওয়াব দিবেন। পক্ষান্তরে যদি সেই সৎ কাজ ইচ্ছা পোষণ করেছে অতঃপর তার বাস্তবায়ন করেছে, তাহলে ওই ব্যক্তির 10 থেকে 700 থেকে অনেক 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 গুণে বৃদ্ধি করে দেন, সওয়াব লিখে দেন। কোনো ব্যক্তি যদি মন্দ কাজ, অসৎ কাজের ইচ্ছা পোষণ করে অথচ সেটা করল না, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার পূর্ণ সৎ কাজের নেকি লিখে দেন, সওয়াব লিখে দেন। পক্ষান্তরে ওই ব্যক্তি যদি মন্দ কাজ করে ফেলায়, বাস্তবায়ন করে, তাহলে তার জন্য একটি গুনাহ লিখে দেওয়া হয়। হাদিসটা বুখারীতে রয়েছে। অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু তাআলা ভালো এবং মন্দ সুস্পষ্ট করে দিয়েছেন। 2, কোনো সৎ কাজের নিয়াত করলে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা পূর্ণাঙ্গ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন, লিখে দেন। অনুরূপ যদি কেউ সৎ কাজ করে, তার বাস্তবায়ন করে, অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা 10 থেকে 700 থেকে অনেক বৃদ্ধি করে দেন। একইভাবে কোনো ব্যক্তি যদি অসৎ কাজ করে, মন্দ কাজ করে, ইচ্ছা পোষণ করে, তাহলে সেই ব্যক্তি যদি সেই অসৎ কাজ, মন্দ কাজ না করে, তাহলে তার জন্য পূর্ণাঙ্গ নেকি লিখে দেওয়া হয়, সৎ কাজের নেকি লিখে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি তা বাস্তবায়ন করে, তাহলে তার জন্য একটি গুনাহ লিখে দেওয়া হয়। আসুন না আমরা সৎ কাজ করার ইচ্ছা পোষণ করি এবং আমলে সলে করি। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে মন্দ কাজ পরিহার করে সৎ কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।